বেশ কিছুদিন আগে ক্রাউন করানো হয়েছে, আর তারপরে দেখলেন কি মাড়ির কাছাকাছি একটা মেটালিক সরু ব্যান্ড মতো দেখা যাচ্ছে। আসলেই কি এটা মেটালের কালার নাকি অন্য কিছু? আসুন জেনে নিই কেন এরকম ক্রাউনের করানোর পরে দেখা যায়। নমস্কার, আমি ডাক্তার স্বাগতা দেব, প্রস্থোডন্টিস্ট অ্যান্ড ডেন্টাল ইমপ্লান্ট স্পেশালিস্ট। সাধারণত দুই ধরনের ক্রাউন করা হয়ে থাকে দাঁতের জন্য। একটি হলো পোর্সেলিন ফিউজড টু মেটাল, মানে যেখানে ভেতরে ক্রাউনের ভেতরের অংশটিতে থাকে মেটাল এবং তার উপরে সেরামিক লাগানো থাকে। দ্বিতীয় যে ধরনের ক্রাউন তৈরি হয় সেটি তৈরি হয় সেরামিক অথবা জিরকোনিয়া দিয়ে, যেটি পুরোটাই টুথ কালার হয় এবং এর ভেতরে কোনো রকম মেটাল থাকে না। মেটাল যে শো হয় মাড়ির কাছে ক্রাউনের, এটা কিন্তু দেখা যায় বা নোটিস করা হয় যেখানে পিএফএম বা ক্রাউনের মধ্যে যেখানে ভেতরে মেটাল দেয়া থাকে। কেন হয় এরকম? অনেক দিন ধরে যদি ক্রাউনটি ব্যবহৃত হতে থাকে, ধীরে ধীরে গাম বা মাড়ির রিসেশন হয়, মানে মাড়িটা নিচের দিকে নেমে যায়, শ্রিঙ্ক করে। তখন ক্রাউনের যে মেটাল মার্জিনটা সেটা দেখা যেতে পারে। দ্বিতীয়ত, যাদের বয়স বেশি বা যাদের এজিং হচ্ছে ধীরে ধীরে, তাদের মধ্যে যে আমাদের মাড়ির বা গাম যে টিস্যু সেটা আস্তে আস্তে একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়, যার দরুন ক্রাউনের যে মার্জিনটি মাড়ির নিচে থাকে সেটি অনেক সময় তার একটি ছায়া বা শ্যাডো ফেলে, যেটি মাড়ির ওপর দিয়ে হালকা গ্রেইশ ডিসকালারেশন হিসেবে দেখা যায়। তৃতীয়ত, ক্রাউন এবং মাড়ির মধ্যে গ্যাপ তৈরি হওয়ার ফলে সেখানে ধীরে ধীরে খাবার জমে কিন্তু আবার নতুন করে কেরিস বা ক্যাভিটি তৈরি হতে পারে, যেটি কিন্তু ব্রাউনিশ থেকে গ্রেইশ ডিসকালারেশন হয়। ফোর্থ হচ্ছে আরেকটি সিচুয়েশনে যেখানে মেটাল দেখা যেতে পারে, সেটি হচ্ছে যখন যদি কোনো পিএফএম ক্রাউনের ওপরের সেরামিকটি কোনোভাবে চিপ করে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মেটালটি দেখা যায়। আর এইরকমই আরো অনেক রকম টিপস ডেন্টাল রিলেটেড এবং চিকিৎসা সংক্রান্ত ইনফরমেশনের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো করুন। ভালো থাকবেন। নমস্কার।